মাত্র 7 দিনে চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি নামিয়ে দিয়েছে। ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে লম্বা রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র 2টি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়াকে একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে মাত্র 7 দিনে বাড়াতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলকে কালো বানিয়ে দেয়। আজ তোমাদের আমি এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্যে খুবই উপকারী একটি রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে এবং পরের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছে। সবার চুল লম্বা এত দ্রুত বাড়ছে, মনে হচ্ছে হেয়ার বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুলের খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখানে থেকে চুল পড়ে যাচ্ছিল, সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিল, তাদের চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, চুলকে মোটা ঘন করে দিয়েছে। বন্ধুরা, এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। মাত্র 7 দিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুলকে ঘন হচ্ছে। আমি গ্যারেন্টি নিচ্ছি এই রেমেডিটা ব্যবহারে ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একদম গ্যারেন্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করছে সবার চুল ঘন লম্বা মোটা হতে শুরু করে দিয়েছে। যদি তুমি চাও তোমার চুল 7 দিন এই তেল ব্যবহার করে লম্বা হোক, ঘন হোক, মোটা হোক যাক, তাহলে এটা অবশ্যই ব্যবহার করো, রেজাল্ট পাবে। শুধু এই তেল 7 দিন ব্যবহার করো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা সকলেই ইউজ করতে পারবে, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেও ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা ইউজ করার পরে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। যাদের অকালে চুলগুলো পেকে যাচ্ছিল তাদের চুল পাকার রোধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে এবং কিছুদিন ইউজ করার পর কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে বন্ধুরা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে কিন্তু আমাদের একটা আমলকি। তাই এখানে আমি একটা আমলকি নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার একটা প্লেট আর একটা গ্রেটার নিয়েছি, এবার আমলকিটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সির ভিতর করে পেস্ট করে নিতে পারো, এমনকি শিলপাটাও বেটে নিতে পারো। আর আমি এই যে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই আমলকির রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, আমরা কিন্তু এটা সকলেই জানি। আমলকির রস চুলে যদি লাগাই আমাদের চুল পড়া কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে শক্তিশালী করে তোলে, চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং অকালে যে চুল পেকে যায় সেটাও কিন্তু রোধ করে এই আমলকির রস। তা দেখো আমলকিটাকে কিন্তু আমি গ্রেট করে নিলাম। এবার আমি নিয়েছি একটা বাটি আর একটা সুতির পাতলা কাপড়। এবার এই আমলকিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে চিপে রসটা বার করে নেব। তোমরা চাইলে কিন্তু একটা ছেঁকনির সাহায্যেও এই রসটা কিন্তু বার করে নিতে পারো। আর এই যে পাতলা কাপড়টা নিয়েছি এতে কিন্তু রসটা ভালো বার হবে বন্ধুরা, তার জন্য কিন্তু এই যে পাতলা কাপড়টা নিয়েছি। আর দেখো চিপে রসটা কিন্তু আমি বার করে নিলাম। আমলকি রসে কি কি গুণাবলী আছে সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন লেবুর রস। এই লেবুর রস যেরকম স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকার। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, অ্যান্টি খনিজ। এই লেবুর রস যদি আমরা চুলে লাগাতে পারি আমাদের খুশকি দূর করতে সাহায্য করে, চুলের তৈলাক্ত ভাব কমায়, চুলকে উজ্জ্বলতা বাড়ায় এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে।
আর লেবুর রস যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে আমরা চুলে লাগাই বন্ধুরা, আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। তা লেবুর রস আর এই আমলকির রস দুটো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই আমলকির রস, লেবুর রস দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এরকম রেমেডি যদি আমরা বাজার থেকে কিনতে যাই, অনেকটা টাকা কিন্তু খরচ হয়ে যায় বন্ধুরা। আর বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে এরকম রেমেডি বানালে আমাদের কিন্তু টাকাটা কম খরচ হয় আর চুলের জন্য খুবই উপকারী হয়। তাই এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। স্নানের 2 ঘন্টা আগে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, সফট হবে, সিল্কি হবে, শাইনি হবে এবং চুলের উজ্জ্বলতাও বাড়াবে। নতুন চুল গজাতে তো সাহায্য করবে আর চুলগুলো কিন্তু গোড়া থেকে মজবুত এবং শক্ত করে তুলবে। মাথায় যদি খুশকি থাকে সেই খুশকিটাও রিমুভ হবে, চুলগুলো মোটা, ঘন এবং মজবুত হবে বন্ধুরা। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে 1 মাসের মধ্যেই। আর এই ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো দেরিতে কাজ হলেও কিন্তু কাজ হবে বন্ধুরা, এইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। এই যে বাজারে কেনা জিনিসের মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি কাজ হয়, অনেক সময় কিন্তু কাজও হয় না, এতে আমাদের চুলের অনেকটাই ক্ষতি হয়। আর এই যে ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো, আমাদের চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না, কাজটা দেরিতে হলেও কিন্তু কোনো ক্ষতি হবে না, কাজ কিন্তু হবেই বন্ধুরা, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তা দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি রেমেডিটা চুলে লাগিয়ে নেব। আর এটা তোমরা একদম আগে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে, এতে রক্ত সঞ্চালনটাও ভালো হবে, চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। আগে সমস্ত চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে, তারপরে বাদ বাকি যতটা থাকবে ততটা কিন্তু সম্পূর্ণ চুলে লাগিয়ে নেবে। এই যে আমাদের চুলের আগাগুলো ফেটে যায়, সে আগা ফাটাও বন্ধ হবে, আগাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, সে আগা ভাঙাও কিন্তু বন্ধ হবে বন্ধুরা। আর তোমরা চাইলে কিন্তু এটা রাতেও লাগাতে পারো, এমনকি দিনের বেলাও লাগিয়ে নিতে পারো স্নানের আগে। বন্ধুরা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। একদম কিন্তু হালকা হাতে মাসাজ করবে, জোরে জোরে মাসাজ করবে না, এতে কিন্তু চুলগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। একদম হালকা হাতে মাসাজ করবে, এতে খুব ভালো হবে চুলগুলো, এই যে রক্ত সঞ্চালনটাও ভালো হবে, চুলগুলো গোড়া থেকে একদম মজবুত হবে। মাসাজ করা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে স্নান করে ফেলবো বন্ধুরা। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।